সুস্থ এবং প্রাপ্তবয়স্ক পুরুষের আর্থিক সামর্থ্য না থাকলে তিনি বিয়ে করবেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা সূচনা লগ্নেই এই আলোচনার শুরুতে উল্লেখ করেছিলাম, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম ফালিয়াতাওয়াজ্জাজ ফালিয়াতাজাওয়াজ। ফালিয়াতাজাওয়াজ। তোমাদের ভিতরে তোমরা যখনই সামর্থ্যবান হবে তখনই তোমরা বিয়ে থাওয়া করে ফেলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে থাওয়া করার ব্যাপারে সন্তানদেরকে, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে যেতে চায় তাদেরকে উৎসাহ করাচ্ছেন যে তোমরা আর্লি বিয়ে থাওয়া সম্পন্ন করো। কারণ এই বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের প্রভূত কল্যাণ তোমাদের ভিতরে দেওয়া হবে, বারাকা বৃদ্ধি করে দেওয়া হবে। দেখেন আমাদের কথা যদি আমরা একটু চিন্তা করি, জি। স্টুডেন্ট লাইফে যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, মাদ্রাসায় পড়ালেখা করেছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, নিজেই চলতে পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে দিয়েই তো বিয়ে থা হওয়ার পরে নিজে চলছে, সন্তান চালাচ্ছে, স্ত্রীকে চালাচ্ছে, বাপ মাকে চালাচ্ছে, শ্বশুর শাশুড়িকে দেখছে। এই বারাকা কোত্থেকে আসলো? এই মানুষ তো সেই মানুষই যে নিজে ২,০০০ টাকা দিয়ে চলতে পারতো না, তার জি। ইউনিভার্সিটির মেস খরচ দিতে পারতো না, সিট খরচ দিতে পারতো না, হোস্টেল খাবারের টাকা দিতে পারতো না। সেই মানুষ এখন লাখ টাকা ইনকাম করছে, কোটি টাকা ইনকাম করছে, পরিবার চালাচ্ছে, সন্তানাদি চালাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, অনেকগুলো কাজ করছে। সুতরাং বিয়ে থাওয়া মানুষের রুটি রুজি আটকে দেয় না, বরংস আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি প্রভূত কল্যাণ দিয়ে আমি আমার বান্দাবান্দীদেরকে ইন ভরে দিই। ইয়াকুনু ফুকারা জি, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। এই ফাদলি। আয়াতের একেবারে প্রতিচ্ছবি এটি। প্রতিচ্ছবি হলো এটা। জি, সুতরাং বিয়ে যদি কারো কোনো সমর্থন নাও থাকে, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পর্যায়ে বলছে যে তুমি তোমার হালাল পথে ইনকাম করার জন্য, ওই যে একজন সাহাবী জি। একজন আরব বেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে ভিক্ষা করার জন্য বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো টাকা পয়সা নেই, কোনো কাজ কাম নেই, আমাকে কিছু সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টাকা পয়সা দিলেন না। বললেন তোমার বাড়িতে কি আছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছুই নাই। বলছেন না তারপরেও কিছু যদি থাকে, বলছে একটা ছিঁড়া কম্বল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসে সেটা নিলামে তুললেন, যেটা আমাদের সমাজে আজকে নিলাম বলা হচ্ছে। জি। নিলামে তোলার পর জিজ্ঞেস করলো যে মানি রাজুল কে আছো, এই জিনিসটা ক্রয় করবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উল্লেখ করছেন, তুলছেন, মানে সাহাবা আজমান তো এটাকে নেওয়ার জন্য অ্যাজ এ বারাকা হিসেবে। একজন সাহাবী বললেন আমি ১ দিরহাম দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কে আছো, ২ দিরহাম দিবে। কেউ আছো ২ দিরহাম দিবে। এভাবে যখন কথা বললো, আল্লাহু আরেকজন আকবার। সাহাবী বলল ২ দিরহাম। ২ দিরহাম দিয়ে সেটা বিক্রি করে দিল। বলল যে একটা টাকা দিয়ে ১ দিরহাম দিয়ে তুমি তোমার খাবার কিনে, তুমি তোমার পরিবারের যারা আছে তুমি নিজে খাবে, তাদেরকে একটু খাবার কিনে দাও। আর ১ দিরহাম দিয়ে বলল যে বাজারে যেয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার আছাড়ি লাগিয়ে দিলেন, যেটাকে আমরা বলছি, যেটাতে ধরে কাটে। জি। এরপরে বলল যে এই দূরের জঙ্গলে চলে যাও, কাঠ কাটো। এই যে আল্লাহু পাশে বাজার আকবার। আছে, বাজার থেকে বাজারে সেখানে বিক্রি করো। ১ সপ্তাহ ১০ দিন পর ওই সাহাবী চেহারা সুরতের তো পরিবর্তন হয়েছে। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যা করেছেন আমি সেই পরামর্শের আলোকে আমার পরিবারের জন্য খাবার কিনে দিয়েছি। এই ১০ দিন কাঠ কাটার পরে আমার এই পরিমাণ লাভ হয়েছে, এখন আমি আল্লাহর রহমতে ভালো আছি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। বিহামদিহি। আমরা সুবহানাল্লাহ। এইটার মাধ্যম দিয়ে বুঝতে পারি যে হাত পাতার ভিতরে কোনো কৃতিত্ব নাই, বরং পরিশ্রমের ভিতরে কৃতিত্ব আছে। জি। আল্লাহ আমাদেরকে আল্লাহ বোঝার বোঝার তৌফিক তৌফিক দান দান করুন। করুন। আমিন।